নমস্কার, আমি অনন্যা সেনগুপ্ত, সাইকোলজিস্ট এন্ড ফ্যামিলি থেরাপিস্ট। আমাদের সেশনে এসে পেশেন্টরা আমাদের বলেন যে ম্যাডাম, কাউন্সিলিং করেই সমস্যা সমাধান করে দিন, প্লিজ সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করবেন না। কারণ মানসিক রোগের ওষুধ খেতে অনেকেরই ভয় করে এবং তাদের মধ্যে এই তিনটি প্রশ্ন সারাক্ষণই ঘুরে বেড়ায়। কি কি এই প্রশ্ন? সাইকিয়াট্রিক মেডিসিন আমাদের কতদিন খেতে হবে, খেলে এর শারীরিক এফেক্ট কি কি হতে পারে এবং এর জন্য কি আমাদের নেশা হয়ে যেতে পারে। আসুন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করি। আপনি যখন একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছেন, সাইকিয়াট্রিস্ট সেই অনুযায়ী আপনাকে ওষুধটা দেবে যাতে আপনার যে মানসিক রোগটা হয়েছে সেই রোগের সিমটম গুলো সাবসাইড হয়। সে কারণে প্রয়োজন অনুযায়ী আপনাকে মানসিক রোগের ডাক্তার সঠিক ডোজ অনুযায়ী ওষুধ দেবে এবং উনি যতদিন মনে করবেন, সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, সেই অনুযায়ী আপনাকে ওষুধ খেতে হবে। কিছুদিন ওষুধ খাওয়ার পর হয়তো ভালো থাকলেন, কিন্তু তাই বলে ওষুধ বন্ধ করে দেবেন না। এর এফেক্ট কিন্তু দীর্ঘকালীন। এই ওষুধ খেলে নেশা হয় কিনা? না, এই ওষুধ খেলে কখনোই নেশা হয় না। কিন্তু আপনি আপনার যে সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছেন, সেই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এবং সবশেষে যে এই ওষুধগুলো খেলে কোনো সাইড এফেক্ট হয় কিনা। দেখুন, প্রত্যেকটি ওষুধেরই বিভিন্ন সাইড এফেক্ট থাকে। সেটা কোনো অ্যান্টিবায়োটিক হতে পারে বা কাশির সিরাপ। কাশির সিরাপ খেলে কিন্তু আমাদের ঘুম পায়, অ্যান্টিবায়োটিক খেলে আমাদের পেটের সমস্যা হয়। ঠিক সেইরকমই এই ওষুধ খেলে হয়তো হতে পারে কারুর একটু ঘুম বেশি হচ্ছে, কারুর কোনো র্যাশ হচ্ছে, বা কারুর পেটের সমস্যা হচ্ছে বা মাথা ব্যথা করছে। এগুলো মাত্র কিছুদিনের জন্য স্থায়ী থাকে, তারপর কিন্তু এই সমস্যাগুলো চলে যায়। কিন্তু আসলে আপনার যে সিমটমস গুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনি রেহাই পান এবং ভালো থাকেন। সে কারণে মানসিক রোগের ওষুধ খাওয়া নিয়ে কোনো রকম সংশয় রাখবেন না, ট্রিটমেন্ট করান এবং ভালো থাকুন।